সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। বন্টন দলিল লাগবে না, ওয়ারিশ সনদ দিয়েই হবে ওয়ারিশান জমির নামজারি। লাগবে না বন্টন নামা দলিল, ওয়ারিশ সনদ দিয়ে হবে ওয়ারিশান জমির নামজারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোন ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির পর যে সকল ওয়ারিশ সম্পত্তি পেল, তারা যদি সেই সকল সম্পত্তি নামজারি করতে চায় কিংবা খারিজ বা মিউটেশন করতে চায় নিজের নামে বা যারা যারা নামে নিজেদের নামে, তাহলে যে কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলোকে অ্যাভয়েড করে বা বাদ দিয়ে শুধুমাত্র সেই সকল সম্পত্তির অনুকূলে যে সকল ওয়ারিশ সম্পত্তির ওয়ারিশান তারা যদি নিজেদের নামে শুধুমাত্র ওয়ারিশান সনদ সংগ্রহ করে, তাহলে সেই ওয়ারিশান সনদ দিয়েই তারা পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিজের নামে নামজারি করে নিতে পারবেন। এই যে ওয়ারিশান সনদ দিয়ে নামজারি করে নেওয়ার যে প্রসিডিউর, এটি কিভাবে এবং কখন কার্যকরী ভূমিকা পালন করবে, আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তিগুলোর ভাগ বন্টন স্বাভাবিকভাবেই তার ওয়ারিশরা কিংবা উত্তরাধিকারীগণ পেয়ে থাকে। এখন এই সকল সম্পত্তির মালিকানা যে ব্যক্তির কাছে থাকে, সেই ব্যক্তি তো মৃত্যুবরণ করলেন, সেই মৃত ব্যক্তির নামে দলিল থাকে, সেই মৃত ব্যক্তির নামে খতিয়ানে থাকে। দ্যাট মিনস সম্পত্তি যে খারিজ করা হয়, আগে যে মালিকের নাম ছিল সেই মালিকের নাম কেটে বা সংশোধন করে তিনি যে ভোগ দখল করছেন, সেই ভোগ দখলটা কি সূত্রে পেলেন, ক্রয় সূত্রে নাকি তিনি আবার ওয়ারিশান সূত্রে পেয়েছেন, এই সকল বিষয় সবগুলো তথ্য প্রমাণাদি উপস্থাপন করে পরবর্তীতে ভূমি অফিস থেকে নিজেদের নামে নামজারি করে নিতে হয়, কিংবা তিনি নিজেদের এখন সম্পত্তি হস্তান্তর করার জন্য কিছু দলিল প্রয়োজন। আপনি যদি সম্পত্তি বিক্রয় করেন, তাহলে বিক্রয় সূত্রে দলিল এবং ওই দলিলের বলে পরবর্তীতে যার কাছে বিক্রয় করলেন সেই ব্যক্তি সম্পত্তি নিজের নামে খারিজ কিংবা নামজারি করে নিতে পারবেন। এখন এই যে ওয়ারিশান সম্পত্তিগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে, রুলস এন্ড রেজুলেশন। দ্যাট মিনস যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তিনি তো সম্পত্তি হস্তান্তর করে দেননি, তাহলে সেই সকল সম্পত্তি কিভাবে বন্টন করে ভোগ দখল করবে। আসলে এসব ব্যাপারেই কিন্তু স্পষ্টভাবে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকার আইন, হিন্দুদের জন্য হিন্দু আইন, এই রকম আইন রয়েছে। এখন এই যে ওয়ারিশানগণ অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তার রেখে যাওয়া সন্তানরা যে রয়েছে, তাদের পিতা মাতা যদি জীবিত থাকে, যদি সন্তানের ক্ষেত্রে শুধু মেয়ে সন্তান থাকে, তাহলে তার পরবর্তীতে ভাই যদি থাকে, বোন যদি থাকে, কিংবা যদি কোনো দম্পতি নিঃসন্তান হয়, তার সম্পত্তিগুলো পরবর্তীতে তার ভাইয়েরা পায়, ভাইয়ের সন্তানেরা পায়। এই ধরনের কিছু নিয়ম কানুন রয়েছে। এখন এই সকল ব্যক্তির সম্পত্তি যে তারা পেলেন ওয়ারিশান সূত্রে, এই সম্পত্তিগুলো এখন তারা কিসের ভিত্তিতে পরবর্তীতে নিজেদের নামে জমা, খারিজ কিংবা নামজারি করে ফেলবেন, এই বিষয়টি কিন্তু জটিলতা রয়েছে। লট অফ কনফিউজড, অনেক ধরনের জটিলতা। অনেকেই অনেক লজিক দেয়, যুক্তিতর্ক দেয়, অনেকেই অনেক পরামর্শ দেয়, অনেকেই কিন্তু বিভিন্ন জনের পরামর্শ শুনে নামজারির আবেদন করেও কিংবা খারিজের আবেদন করে, সেটির থেকে পরবর্তীতে তাদের নামজারি কিংবা খারিজের আবেদন বাতিল হয়ে যায়। এখন পরবর্তীতে দেখা যায় নানান ধরনের জটিলতা। এই যে বিষয়, এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে নির্দেশনা রয়েছে। যদি ওয়ারিশদের মধ্যে সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো হয়, তাহলে সেই সকল ওয়ারিশদের নিজেদের মধ্যে ওই ভাগ বন্টন অনুযায়ী একটি বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল তৈরি করতে হবে। পরবর্তীতে ওই বন্টন দলিল রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই রেজিস্ট্রেশনের কপি নিয়ে পরবর্তীতে নামজারির জন্য আবেদন করতে হবে। নামজারির আবেদন ফি হচ্ছে 1170 টাকা। এখন কখনো কখনো এই 1170 টাকা দিয়ে হয় না, তার কারণ ভূমি অফিসগুলোর ঘুষ নিয়ে পরবর্তীতে এই অল্প টাকার কাজ না করে ভূমি মালিকদের নানান ছলচাতুরি, চতুরতা বা ফন্দি ফিকিরের মধ্যে ফেলে বিভিন্ন তাল বাহানা করে এই সমস্যা ওই সমস্যা, এটা সেটা নানান ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট করে হয়রানি করে পরবর্তীতে 30 থেকে 40 হাজার টাকার একটি ফাইল সেটিং দিয়ে পর্যাপ্ত পরিমাণে টাকা হাতিয়ে নেয়। এই ঘটনাগুলো সকলেই জানে। তো এই বিষয়গুলো প্রসঙ্গে সেটা নয়, আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামজারির বিষয় নিয়ে। তো এই যে নামজারি আবেদন করলেন,
আবেদন করার পরে পরবর্তীতে আপনাকে নামজারি করে দেওয়া হবে। এক্ষেত্রে ওয়ারিশানগণ যদি তাদের সম্পত্তি শুধুমাত্র যেটুকু অংশ পেয়েছেন আলাদা করে নামজারির জন্য করে নিতে চায়, তাহলে যদি বন্টন দলিল থাকে বা রয়েছে তার বদৌলতে করে নিতে পারবেন। অথবা সকল ওয়ারিশরা যদি এসে একত্রে নামজারির আবেদন করে, এই ক্ষেত্রেই আসলে বিষয়টা একটু ডিফারেন্ট ম্যাটার হয়, ভিন্ন রূপ হিসেবে দাঁড়ায়। সেটি কি? সেটি হচ্ছে ওয়ারিশান সনদ অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে। যে সকল ওয়ারিশ রয়েছে সকলের নাম ওয়ারিশান সনদে থাকতে হবে। এখন যদি কোনো ওয়ারিশকে বাদ রেখে আপনারা ওই ওয়ারিশান সনদ সংগ্রহ করেন, তাহলে কিন্তু এটি কোয়েশ্চেনেবল, দ্যাট মিনস প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। তাহলে সকল ওয়ারিশরা যদি নিজেদের সকল ওয়ারিশের অংশগ্রহণের আলোকে বা অংশগ্রহণের মাধ্যমে বাই পার্টিসিপেটিং একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করে, তাহলে সেই ওয়ারিশান সনদের বৈধতা দিয়ে পরবর্তীতে সকল ওয়ারিশগণ নিজের নামে এই যে বন্টন দলিলগুলো সমন্বয় না করে তারা কিন্তু শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং সকলে একত্রে একটি মাত্র খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে বন্টননামা দলিলকে পাশ কাটিয়ে করার সুযোগ রয়েছে এবং এভাবে বন্টননামাকে বাইপাস করার পরে এই অ্যাসিলেন্ট অফিস থেকে যখন তাদের কাছে জানতে চাওয়া হবে, তখন তারা কিন্তু বিষয়গুলো অ্যাসিলেন্টকে বোঝাতে পারবেন যে আমরা একই খতিয়ানভুক্ত হতে চাই, সকল ওয়ারিশেরা উপস্থিত রয়েছে, আপনি সাক্ষী গ্রহণ করুন। এবং সাক্ষী গ্রহণ করে এই যে ওয়ারিশান সনদ, এই ওয়ারিশান সনদের উপরে ভিত্তি করে আমাদের সকল ওয়ারিশদেরকে এই ওয়ারিশান সনদের মাধ্যমে নামজারি করে দিন। এই প্রক্রিয়াটির মাধ্যমে যদি কেউ আসে, তাহলে নামজারি করে নেওয়ার যে সিস্টেমটি এটির মধ্যে অংশগ্রহণ করতে পারবে। তবে এখানে প্রশ্ন থেকে যায় বন্ধুরা, এখানে এখন বর্তমানে অ্যাসিল্যান্ড অফিসগুলোতে এভাবে নামজারি করে দেওয়া হচ্ছে না, কিংবা অনেকেই কিন্তু নিজেদের সম্পত্তি ভোগ দখল সূত্রে শুধুমাত্র ওয়ারিশান সনদ সংগ্রহের মাধ্যমে ঘুষ বাণিজ্য বা অন্য কোনো উপায়ে বন্টন দলিল ছাড়া নিজেদের নামে সম্পত্তির নামজারি খারিজ করে নিয়ে ডুপ্লিমেসি করে পারতেন। তা এখনো আর সেটা করা যাচ্ছে না। তবে সেগুলো সব বিষয়গুলোই কিন্তু প্রশ্নবিদ্ধ, কেননা যদি অন্য কোনো ওয়ারিশ এসে পরবর্তীতে দাবি করে কিংবা আদালতে মিসকেস বা বিবিধ মামলা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওয়ারিশান সনদ ক্যান্সেল হয়ে যাবে, কিংবা এই যে নামজারি এটিও বাতিল হয়ে যাবে, কিংবা এই যে নামজারি এটিও কিন্তু বাতিল হয়ে যাবে। এখন যেহেতু ওয়ারিশান সম্পত্তি সকল ওয়ারিশের সম্মতিতে ভাগ বন্টন হয়, সেক্ষেত্রে এখন এসে সকল ওয়ারিশদের মধ্যে একজন এসে যদি সে ফর লাইক দ্যাট দাবি করে যে এই যে সম্পত্তির অনুকূলে নামজারি করে দেওয়া হয়েছে, এখানে কোনো সমস্যা রয়েছে, আমাকে উল্টা পাল্টা বুঝিয়ে নিয়ে গিয়ে সম্পত্তির অনুকূলে নামজারি করে কিংবা খারিজ করে নেওয়া হয়েছে, আমি যে সম্পত্তিটি চাই সেটি আমাকে দেওয়া হয়নি, আমার ভাই বোনেরা দেয়নি, কিংবা আমাকে আমার অংশ থেকে বঞ্চিত করা হয়েছে, ডিসপ্যারেট করা হয়েছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর কারণেই যদি কোনো ব্যক্তিবর্গ এই ওয়ারিশান সনদের মাধ্যমে নামজারি করে নেয়, তাহলে নামজারি করে নিতে পারবে, বাট পরবর্তীতে সমস্যা হওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু আশঙ্কাও রয়েছে। এবং এই সমস্যাগুলোর থেকে বাঁচতে অবশ্যই ওয়ারিশান বন্টন দলিল করাটা গুরুত্বপূর্ণ। এবং এই যে অ্যাসিল্যান্ড মহোদয়গণ তারা নামজারি করে দিয়ে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে ঝামেলা করেন, যখন অন্য কোনো ওয়ারিশ আলাদাভাবে গিয়ে মামলা করে, তখন সেই মামলা আদালত থেকেই কিন্তু অ্যাসিল্যান্ড মহোদয়কে সমন পাঠানো হয় যে আপনি কেন এই সকল সম্পত্তির অনুকূলে নামজারি দিয়েছেন এবং কি কি কাগজের বলে দিয়েছেন সেগুলো উপস্থাপন করুন। এবং এই যে অ্যাসিল্যান্ড মহোদয় তারা কিন্তু পরবর্তীতে বিপদে পড়েন, আদালতে গিয়ে সঠিক জবাব প্রদান করতে পারেন না। এটা একটা তাদের জন্য বিব্রতকর এবং ন্যাক্কারজনক ব্যাপার। এবং এই কারণেই এখন অ্যাসিল্যান্ড মহোদয়গণ মোটামুটি কঠোর হয়েছেন, আরো কিন্তু ওয়ারিশান সনদ এবং বন্টন দলিলের রেজিস্ট্রেশন কপি ছাড়া কোনোভাবেই আর নামজারি করে দিচ্ছে না। তারা এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছেন। আপনি যতই অর্থ প্রদান করুন না কেন, সেক্ষেত্রে দিচ্ছে না। অর্থ প্রদান করবেন, তারপরে সকল ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক থাকতে হবে, তারপরে শুধুমাত্র নামজারি পাবেন। এটি এখন বর্তমানে চলছে। তাছাড়া আপনি ধরুন সে ফর লাইক দ্যাট যদি কোনো কারণেই আপনি ওয়ারিশান সনদ দিয়ে ৩-৪ জন ওয়ারিশ মিলে নামজারি কিংবা খারিজ করে ফেললেন, বাট আপনারা নিজেরা ওয়ারিশরা ঠিক রয়েছেন, কিন্তু দেখা গেল আপনাদের পরবর্তী প্রজন্ম কিংবা আপনাদের
নেক্সট জেনারেশন সেফর লাইক 10 বছর 20 বছর 30 বছর পরে যে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম ফ্যাসাদ বা ঝগড়াঝাটি বা কনফ্লিক্ট বা মতৈক্য বা মতানৈক্য তৈরি হবে না, এটার কিন্তু কোনো সিউরিটি নেই। যার কারণে পরবর্তীতে যখন দেখা যাবে ওয়ারিশান সনদ নেই, তখন কিন্তু আরেকজন ওয়ারিশ এসে সুযোগ নেবে। বন্টন দলিল নেই, তারা কিভাবে সম্পত্তি ভাগ বন্টন করেছে এই নিয়ে প্রশ্ন উঠবে, প্রশ্ন তুলবে। এই নিয়ে কিন্তু ঝামেলাও হতে পারে। যার কারণে বন্টন দলিল যখন আপনারা করবেন, তখন সেই বন্টন দলিল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না, যেভাবে সম্পত্তি ভোগ দখল করছেন এভাবেই কিন্তু বাধ্য হয়ে করতে হবে, কেননা বন্টন দলিলে সকলের সম্মতি রয়েছে। তাই এই যে ওয়ারিশান সনদ, যে নামজারি প্রক্রিয়া কিংবা নামজারি সিস্টেম, এটি করা গেলেও ট্যাক্টফুলি বা কৌশল অবলম্বন করেও যদি করেন, তারপরেও কিন্তু পরবর্তীতে সমস্যা হওয়ার পসিবিলিটি বা সুযোগ রয়েছে মেজরিটি পার্সেন্ট। এক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এবং বন্টন দলিল দিয়ে যখন আপনি নামজারি করবেন, তখন এগুলো নিশ্চিত হওয়া যায়। এগুলো নিয়ে আর পরবর্তীতে নেক্সটে কোনো বাধা বিঘ্ন বা প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। আপনি কিংবা আপনার পরবর্তী ওয়ারিশরা নিশ্চিন্তে সেই সকল সম্পত্তি বন্টন দলিলের অনুযায়ী নামজারি করে নিলে নিশ্চিন্তে ভোগ দখল করে যেতে পারবেন। আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির অনুকূলে শুধুমাত্র ওয়ারিশান সনদ দিয়ে নামজারি করে নিতে পারবে যদি শুধুমাত্র একজন পুত্র সন্তান থাকে। তাহলে সেক্ষেত্রে যদি কোনো পরিবারে শুধুমাত্র পুত্র সন্তান রেখে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে সকল সম্পত্তি তো পুত্র সন্তান এমনিতেই পাচ্ছে, তাই তার বন্টননামা দলিলের প্রয়োজন নেই। তিনি শুধুমাত্র ওই ওয়ারিশান সনদ সংগ্রহ করে পরবর্তীতে সেই ওয়ারিশান সনদের উপর বেজ করে নিজের নামে নামজারি করে নিতে পারবেন। এক্ষেত্রে তাকে কেউ বাধা প্রদান করতে পারবেন না, কিংবা তার সম্পত্তি কেউ আর পরবর্তীতে সে নিজের করে নিতে পারবেন না। এক্ষেত্রে কোনো আইনিও কোনো রূপ বাধা বিঘ্ন থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।